হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এখন দেখো সকালে ঘুম থেকে উঠেই আর কি এই যে বিছানাটা তুলে নিয়েছি। আগে হাত মুখটা ধুয়ে এসেছি, তারপরে আর কি বিছানা তুলতে লেগেছি। আর আজকে তেমন কোনো কাজ নেই, কারণ আজকে সকালে একটু কাজ কমই আছে, কারণ কালকে সব ঘর ঝাড়া মোছা টোছা করেছি। তো আজকে আর ঘর মুছতে হবে না, আর জামা কাপড় কিছু ধুতে হবে, মানে কাচাকুচিটা রোজ দিনই থাকে, তো ওটাই করতে হবে। আর এই ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নেব, কারণ আজকে আর মুছবো না, কালকেই মুছেছি। তো বিছানার কাঁথা, যে বেডশিটটা রাত্রে পাতা হয়, সব কিছু ভাঁজ করে বালিশগুলো বালিশের জায়গায় রেখে দিয়ে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর রাত্রে এর উপরে একটা বেডশিট পেতে দিই, কারণ এটা সারাদিন এর উপরে ধরো থাকা হয়। তো ওই জন্য এর উপরে রাত্রে একটা ঘুমানোর সময় একটা বেডশিট পেতে নিই। তো তারপরে দেখো এই যে এখন এই টাওয়ালটা এখানে মেলে দিয়েছিলাম ঘরে, তো এটা এখন শুকিয়ে গেছে, তো এটাই ভাঁজ করে রেখে দেবো। আর আজকে ও ঘুম থেকে উঠে গেছে আজকে আমার সঙ্গে, কারণ কালকে রাতে অত অর্ডার ছিল না, ওই জন্য ঘুমিয়েছে কাল রাতে, ওই জন্য সকাল সকাল আজকেই উঠে গেছে। আর যেদিন একটু অর্ডার থাকে ঘুমোতে পারে না, সেদিনই বেলা পর্যন্ত, মানে বেলা পর্যন্ত বলতে 2টো পর্যন্ত ঘুমিয়ে থাকে। তো এখন এই উঠে গেছে, আর আজকে কোথাও যাওয়ার নেই, তো কী করবে, ঘুম থেকে উঠে ফোন ঘাঁটছে আর কি। তো বিছানাটা তুলে নিয়ে এখন দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর এখানে দরজার পাল্লাগুলো দেখছো কি সুন্দর পরিষ্কার চকচক করছে, যেন মনে হচ্ছে যেন নতুন কালার করা হয়েছে। কিন্তু না, এটাতে না ধুলো পড়েছিল, আর কালকে যেহেতু ভিজে কাপড় দিয়ে মুছেছি, তো তাই জন্য দেখো এগুলো কতটা পরিষ্কার দেখা যাচ্ছে, পুরো চকচক করছে। আর এখানে দেখো এই ঘরটায়, এখানটায় টলিটা রেখে দিই, কারণ ওই ঘরে একটা টলি আছে বড়, আর এটা আর রাখার জায়গা হয় না। ওই ঘরটায় যেহেতু সানসেট নেই, আর এই ঘরটাতে আছে, কিন্তু দোকানের ওই অনেক কার্টুনগুলো রাখা আছে, যেরকম এই যে আমাদের গ্যাসের যে বক্সটা ওটা, এই মাইক্রো ওভেন, তারপরে এই যে ফ্রায়ার, এগুলো কারণ ভাড়া বাড়ি যেহেতু, তো ওগুলো যখন আরেক জায়গায় শিফট করা হবে তখন তো ওগুলো লাগবে, ওই জন্য ওগুলো রাখা আছে ওর উপরে। তো ওই দোকানের জিনিস ছাড়া এই ঘরটাতে খুব একটা আমাদের কোনো জিনিস রাখা যায় না, শুধু এই বেডটা রাখা আছে, যখন মানুষ বেশি থাকে তখনই আর কি এই বেডটা ব্যবহার করা হয়। আর এই ঘরটার অবস্থা দেখেছো, যে রঙগুলো উঠে যাচ্ছে, আসলে এটা অনেকটা পুরনো বাড়ি, তো ওই জন্য ড্যাম ধরে যায়, রং করানোর পরে না বেশি দিন থাকে না। তো তারপরে দেখো এই যে স্নান টান করে এখন চলে এসেছি রান্নাঘরে। আর কালকে আজকে যেহেতু বৃহস্পতিবার, ওই জন্য কালকে তো সব কিছু পরিষ্কার করে রেখেছিলাম, গ্যাস বার্নারটা সব পরিষ্কার করে একদম সাবান দিয়ে ধুয়ে নিয়েছি। তো তারপরে এখন দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না তেমন কিছু করব না, কারণ নিরামিষ তো, আর ওই যে ভেন্ডি আলু ভাজা করব। আর এখানে ওই যে দেখো বেগুনটা কেটে রেখেছি, আর বেগুন আলু দিয়ে একটু মানে ঘন্ট মতো করব। আর উপরে ওদের ঘর থেকে ছোলার ডাল দিয়ে গেছে, তো দুজনের হয়ে যাবে ওটাও, তো ওই জন্য আর কি আমি ভাজা ভাজা করছি। তো ওটা যদি, ডালটা যদি না দিয়ে যেত তাহলে ডাল করতাম, এখন যদি আবার ডাল করি আর ওটা তখন নষ্ট হয়ে যাবে, দুজন মানুষ তো বেশি লাগে না। তো এখন এই যে ডাস্টারটাও কালকে ধুয়ে দিয়েছিলাম, ওটা ভাঁজ করে নিলাম। আর এই বেগুন আলুর ঘন্টটা করবো এই যে কালো জিরে দিয়ে, কালো জিরে আর শুকনো লঙ্কাটা তেলে দিয়ে দিলাম, দিয়ে আলুটা আগে একটু ভেজে নেব, কারণ আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে তো, আর না হলে বেগুনটা দিলে একদম গলে যাবে, ওই জন্য আলুটা আগে দিয়ে ভেজে নিয়ে তারপরে দেব বেগুনটা। আর আজকে করব রাঁধুনি আর আদা বাটা দিয়ে করব বেগুন আলুর তরকারিটা। বেগুন আলুটা ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে তো তোমরা কি এভাবে কখনো খেয়েছো রাঁধুনি আর আদা বাটা দিয়ে? যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই জানিও কমেন্ট করে। বেগুন আলুটা আমার এদিকে হয়ে এসেছে প্রায়, ওই জন্য এখানে এই যে আদা আর রাঁধুনিটা বেটে নিচ্ছি, কারণ ওটা যখনই হয়ে যাবে তখন একদম লাস্ট টাইমে আদা আর রাঁধুনি বাটাটা দিয়ে নামিয়ে নেব। আমি এদিকে রান্না করছি, আর ও ওদিকে আবার ফ্রিজটা পরিষ্কার করছে, কারণ ফ্রিজটা আগেই পরিষ্কার করেছিল, কিন্তু তারপরেও না গন্ধ বেরোচ্ছে চিকেনে। এর আগে যেদিন পরিষ্কার করেছিল সেদিন না ভেজ বক্সটা পর্যন্ত আর পরিষ্কার করিনি, ওর উপর থেকে পুরোটা সব কিছু খুলে বার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিল। তো আজ সবজি বার করতে গিয়ে দেখি এখনও চিকেনের গন্ধ বেরোচ্ছে, তো
তো ও আরও বলছে এই তো পরিষ্কার করলাম, এখনও গন্ধ বেরোচ্ছে। তো এই বলতে বলতে আবার ওই ভেজ বক্সটা বার করেছে, তখন দেখছে ভেজ বক্সের নিচে চিকেনের জল পড়ে আছে, ওখান থেকেই গন্ধ বেরোচ্ছে। তো ওই জন্য আবার ভেজ বক্সের সব কিছু বার করে নিয়ে এখন ওই ভেজ বক্সের ওখানটাই পরিষ্কার করছে। আর চিকেন থাকে তো মানে একটু তা বেশিই পরিষ্কার করতে হয়, নাহলে গন্ধ বেরোয় খুব। সবজি রাখলে আর এমনি ঘরের যদি ব্যবহার করা হয় অতটা পরিষ্কার না করলেও হয়, তো আমাদের যেহেতু দোকানের তো ওই জন্য একটু বেশিই পরিষ্কার করতে হয়, আর না হলে গন্ধ বেরোয় খুব। তো এদিকে দেখো আমার বাটাটা হয়ে গেছে, এই যে এখন এদিকে ভাতটাও হয়ে গেছে। উপর করে দেবো, তো প্রথমে ফ্যানটা এক্সট্রা ফ্যানটা ওই বেসিনে ফেলে দেবো, দিয়ে তারপরে এই বাটিতে উপর করে রাখি। তো এদিকে বেগুন আলুটা প্রায় হয়ে এসেছে, এখন রাঁধুনি বাটাটাও দিয়ে দেব। আর ভেন্ডি আলুটা ভেজেছিলাম। তো দেখো দুপুরে এই যে রান্নাবান্নার পরে ও গেছে স্নান করতে, আর তখন একটা অর্ডার এসছে, তো এই অর্ডারটা আমি এই যে প্যাক করে ছেড়ে দিচ্ছি, কারণ ওর আসতে এখনও অনেকটাই লেট হবে। এখনও না সেই ভেজ বক্সটা ধুচ্ছে, কারণ ভেজ বক্সটা প্রথমে ও ধোয়নি। আমি বলেছিলাম যে ভেজ বক্সটাও ধুয়ে নাও একবারে, কিন্তু ও ভেজ বক্সটার নিচে বলছে নোংরা, এই নিচটা পরিষ্কার করেছি, তো ওটা তো পরিষ্কারই আছে বলে ওটা আর করেনি। তো এখন ওটা যেখানে বসানো ছিল ওর নিচে না সেই চিকেনের জলটা ছিল, ওটার থেকে গন্ধ বেরোচ্ছে। তাই আবার আমি সেই ভেজ বক্সে যা যা ছিল সব কিছু বার করে এখন ভেজ বক্সটা ধুতে দিয়ে এসেছি, ওটাই ধুচ্ছে। ফ্রিজটা আমি আর পরিষ্কার করি না খুব একটা, ওই করে যখন করে ওই করে। আমি বাইরেটা পরিষ্কার করি আর ও ভেতরটা করে, কারণ ভেতরে অনেক চিকেন থাকে আর বড় বড় গামলা ভরা থাকে, তো আর আমাদের সব কিছু খুলে বার করে পরিষ্কার করতে হয়, যেহেতু চিকেন রাখা হয় আর ওই জল টলগুলো পড়ে সাইডে। তো সব এগুলো মানে ওই যে প্লেট মতো, মানে যেগুলো ট্রে বা যাই বলো ওগুলো কী বলে, যাই হোক আমি সঠিক জানি না, তো ওগুলো বার করে নিয়ে সব কিছু পরিষ্কার করতে হয়। ওই সাইডের কর্নারে যেগুলো দেওয়া থাকে প্লাস্টিকের, ওগুলোও খুলে বার করতে হয়, নাহলে ওই চিকেনটা যখন রাখে ওই দিকে জলটা চলে যায়। তো এখন সন্ধেবেলা এই যে ঘুম থেকে উঠেছি, উঠে আর কি ভেজ বক্সটা উপুড় করা ছিল, জল সরে গেছে, শুকিয়ে গেছে। তো এখন এই যে এসে এর ভেতরে যে যে জিনিসগুলো ছিল সব এখন এটাতে ভরে রেখে দেবো। এই ভেজ বক্সে অবশ্য আমার রান্নাঘরের কোনো ভেজই থাকে না, তো সব ওর দোকানে যা যা লাগে সেগুলোই থাকে, মানে এই যে ক্যাপসিকাম, গাজর, লেটুস আর এই পেপসি রেখে দেয় বেশিরভাগ, কারণ এই ডোরে অতটা জায়গা থাকে না, তো ওই জন্য এইগুলোতে ভরে রাখে। তো যখন একটু ফাঁকা থাকে তখন ওই সবজি রাখার জায়গা পেলে রাখি। আর আমার লঙ্কাটা বেশি করে কেনা হয়, তো 501 কেজি ওই লঙ্কাটা আর আদাটা রাখা হয়, তাছাড়া আমার সবজি কিছু রাখার জায়গা থাকে না, রাখি না। আর এটা দেখছো তো, এটা হচ্ছে রোজমেরি ওয়াটার, ও বানিয়েছে ঘরে, কারণ রোজমেরি আনা ছিল, তো ওটাই আর কি দেখেছিল ফোনে একদিন, দেখে ওটা বানিয়েছে, যে দেখেছে রোজমেরি ওয়াটার চুলের পক্ষে খুব ভালো, তো ওর ঘরে ছিল ওগুলো রাখা অনেক দিন ধরে, তো ওটা দিয়েই বানিয়েছে। এগুলো প্রায় 1.5-2 মাস হয়ে গেছে, কিন্তু ও ব্যবহার করেনি কিন্তু কখনো, তো ওভাবেই রেখে দেবে। এটা যদি আমি এখন ফেলতে চাই, এতদিন হয়ে গেছে, তো ও ফেলতে দেবে না। এখানে এই যে একটা প্যাকেট আছে, ওটাতে লেমন গ্রাস এনেছিল, তো ওর আগাগুলো কেটে নেওয়া হয়েছিল, আর গোড়াগুলো তো কোনো কাজে লাগবে না, তো গোড়াগুলো ওইভাবেই রেখে দিয়েছে, কোনো কাজে লাগবে কি না আমার যদিও জানা নেই। তো যাই হোক অনেক দিন ধরে রাখা আছে, তো এইগুলো ফেলবে না। আর এইগুলো কিন্তু একটু নষ্টও হয়ে গেছে, তো ফেলতে চাইছি, দেখো ফেলতে দিচ্ছে না। যাই হোক এগুলো যদি এখন ফেলে দিই না, তো আবার ঝামেলা করতে পারে, ওই জন্য রেখে দিচ্ছি এগুলো। চলো আরও একটা তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, ওরই বদ অভ্যাসের আর কি। আগে যখন ও জব করতো না, তখন যে ওই যে বাসে করে যেত, ওই বাসের টিকিটগুলো ও জমিয়ে রেখে দিত, ওগুলো আমি পরিষ্কার করেছি, অনেকটা ছিল, পুরো মানে একটা ক্যারি ব্যাগে পুরো ভর্তি ছিল, সেগুলো সব ফেলেছি। এরকম ওর কিছু বদ অভ্যেস আছে, মানে পুরনো যা কিছুই হোক সব কিছু রেখে দেয় ওভাবে গুছিয়ে, আর ওগুলো কিছুদিন রাখার পরে আমি ফেলে দিই, কখনো ঝামেলাও হয়। তারপরে এখন দেখো এই যে রাতে খেতে বসেছি এখন, আর এই যে ভেন্ডি ভাজা ছিল দুপুরে, রাতে কিছু রান্না টান্না করিনি। এই যে দেখো একটুখানি ছোলার ডাল তাও আছে, আর এই যে আমি খাওয়া শুরু করে দিয়েছি, আর ও ওদিকে ফোনে খেলা দেখছে আর কি, তো এখনও খাওয়া শুরু করেনি। এদিকে রাতে ওই দুপুরে যা করেছিলাম ভেন্ডি আলু ভাজা আর ওই যে বেগুন আলুর যে ঘন্টটা করেছিলাম ওটা দিয়েই, তো খাওয়া দাওয়ার পরে বাসন টাসন ধুয়ে এখন চলে এসেছি এই যে পর্দাটা লাগাবো, কারণ এই পর্দাটা লাগানো হয়নি বলে আজকে সারাদিন জানালাগুলো খোলাও হয়নি।
পর্দা ছাড়া তো ও জানালাগুলো খুলতে দেয় না। আর এই জানালা খোলা নিয়ে এই যে গরম পড়ছে না, খুব ঝামেলা হয়। আমি জানালাগুলো খুলে দিতে চাই, কারণ একটু হাওয়া বাতাস না ঢুকলে না থাকা যায় না, ঘরে প্রচণ্ড গরম হয়ে যায়। তো যতই গরম লাগুক আর যাই হোক, ও কিছুতেই পর্দা ছাড়া জানালা খুলতে দেয় না। কারণ এই জানালার পাশ দিয়েই লোক যাতায়াত করে, আর আমাদের যেহেতু জানালার পাশেই বেড, তো ঘুমিয়ে থাকি বা বসে থাকি, যাই হোক অসুবিধা হয়। তো ওই জানালাটার পর্দা ও দুদিন আগে নিচু করে দিয়েছিল, মানে একটু উপরে একটু ছেড়ে নিচে, যাতে মানুষ মানে বাইরে দিয়ে গেলে যাতে ঘরের দিকে না দেখা যায় ঘরের ভেতরে। তো আমি এবার বলছি কি, পর্দাটা ওই মাঝখানে লাগিয়ে রেখে কেমন দেখা যাচ্ছে, তো তার থেকে এই পর্দার নিচে আরেকটা লাগিয়ে দেবো, দিলে এইটা তুলে দেবো আর ওটা থাকবে। তো তারপরে যখন জানালা বন্ধ করে থাকবে তখন এই পর্দাটা ফেলেই দেবো, কোনো অসুবিধা হবে না। যাই হোক, দেখো পর্দা আমার লাগানো হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো জানিও। টাটা, গুড নাইট।